আমি রাখি তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল অনলাইন স্টাডি রুমে। এই ভিডিওতে আমি ক্লাস 10-এর ইংলিশে মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 টাস্ক 4 সলভ করাবো। তো এর আগের অন্যান্য সাবজেক্টগুলো আমি এর আগে সলভ করিয়েছি, তোমরা সেগুলো সমস্ত লিঙ্ক প্লেলিস্ট থেকে পেয়ে যাবে। সেই প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, অথবা তোমরা চাইলে উপরে কার্ডে সেই লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও চেক করতে পারো। আর যেটা আমি এখন সলভ করাবো ক্লাস 10-এর ইংলিশ, এটার পিডিএফ তোমরা ভিডিও ডেসক্রিপশন থেকে পেয়ে যাবে, তো সেখান থেকেও দেখতে পারো। তাহলে শুরু করছি ক্লাস 10-এর অ্যাক্টিভিটি টাস্কের ফার্স্ট কোশ্চেন থেকে। চলো শুরু করি। ক্লাস 9-এর ইংলিশ মডেল অ্যাক্টিভিটি টাস্কে যেটা দেওয়া আছে, দেখো ফার্স্টে এখানে একটা সেকশন এতে একটা পোয়েম রয়েছে। এটা হচ্ছে ফেবল নামক একটা পোয়েম। তো এই পোয়েমটা ফার্স্টে আমি তোমাদেরকে মানেটা বোঝাই, বুঝিয়ে তারপর এখানে যে অ্যাক্টিভিটিটা রয়েছে অ্যাক্টিভিটি 1, এটা আমি তারপর করাবো। তো দেখো কি বলেছে। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়ারেল। মাউন্টেন মানে পাহাড়, আর স্কুইরেল মানে হচ্ছে একটা কাঠবিড়ালি। মাউন্টেন মানে পর্বত, আর কাঠবিড়ালির মধ্যে একটা কোয়ারেল ছিল, মানে একটা ঝগড়া চলছিল, ঝগড়াটা কথা কাটাকাটি চলছিল। অ্যান্ড দ্য ফর্মার কল দ্য ল্যাটার। ফর্মার মানে যে আগে, মানে যে মাউন্টেন, মাউন্টেনকে বলা হচ্ছে ফর্মার। যে পর্বত মানে ল্যাটার, ল্যাটার মানে হচ্ছে যে পরে, কাঠবেড়ালিকে বলছিল, মানে ডাকছিল আর কি, লিটল প্রিগ, লিটল প্রিগ নামে ডাকছিল। বান রিপ্লাইড, বান মানে কাঠবিড়ালির তো পর্বতের কাছে খুবই তুচ্ছ, তাই সেটাকে ছোট বোঝাতে বান বলা হচ্ছে। মানে কাঠবিড়ালি রিপ্লাই করলো বা উত্তর দিল, ইউ আর ডাউটলেস ভেরি বিগ। মানে এখন কাঠবিড়ালি কথাগুলো পর্বতকে সব বলছে যে তুমি ডাউটলেস মানে নিঃসন্দেহে, ভেরি বিগ খুব বড়, তুমি নিঃসন্দেহে খুবই বড়। বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার। কিন্তু অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মানে সমস্ত রকমের জিনিস, বস্তু এবং পরিবেশ মাস্ট বি টেকেন ইন টুগেদার একসঙ্গে মিশে, একসঙ্গে নিয়েই, টু মেক আপ আ ইয়ার অ্যান্ড আ স্ফিয়ার একসঙ্গে নেওয়া হয়েছে একটা গোলার্ধ, একটা বছর তৈরি করতে। মানে বলছে যে তুমি নিঃসন্দেহে সত্যিই খুব বড়, কিন্তু এই পুরো পৃথিবীটা তৈরি করতে অনেক নানান প্রকারের জিনিস এবং পরিবেশকে একসঙ্গে নিয়েই তৈরি করা হয়েছে। অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিগ্রেস টু অকুপাই মাই প্লেস। এবং আমি মনে করি, ইট নো ডিগ্রেস, ডিগ্রেস মানে এটা কোনো দোষের নয় বা এটা কোনো কলঙ্কের নয়, টু অকুপাই মাই প্লেস মানে আমি যে এত ছোট, আমি যে এত ছোট জায়গা জুড়ে আছি, তো সেইটা স্বীকার করতে এর মধ্যে কোনো দোষ বা কোনো কলঙ্কের নেই। কারণ এই পুরো পৃথিবীটা তৈরি করতে এরকমই নানান ধরনের ছোট বড় জিনিস মিশিয়েই তৈরি হয়েছে। ইউ আর, আচ্ছা, ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, যদিও আমি তোমার মতন এত লার্জ, আই এম নট আমি না, এত লার্জ মানে এত বড়, অ্যাজ ইউ তোমার মতন, ইউ আর নট সো স্মল তুমিও আমার মতন, অ্যাজ আই হ্যাঁ তুমিও আমার মতন এত ছোট নও, অ্যান্ড নট হাফ সো স্প্রাই, স্প্রাই মানে চঞ্চল বা স্বতঃস্ফূর্ত, আমি যতটা চঞ্চল তার অর্ধেকও তুমি নও। মানে যদিও আমি তোমার মতন এত বড় নই, তুমিও আমার মতন এত ছোট নও এবং আমার মতন এত চঞ্চলও নও। আই উইল নট ডিনাই ইউ মেক আ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক। আমি ডিনাই করি না, ডিনাই মানে আমি অস্বীকার করি না, ইউ মেক তুমি যে বানাও, আ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক। স্কুইরেল ট্র্যাক মানে হচ্ছে দেখবে অনেক সময় পর্বতের উঁচু থেকে দেখায় যে বেশ উঁচু উঁচু পাহাড়ের ধার বেয়ে এরকম যে কাঠবিড়ালির মানে মতন, মানে যে আঁকা বাঁকা যে পদগুলো যায় না সরু সরু, সেটাকে কি বলা হয়, স্কুইরেল ট্র্যাক। যে আমিও ডিনাই করি না যে তুমিও খুব সুন্দর স্কুইরেল ট্র্যাক বানাতে পারো। ট্যালেন্ট ডিফার্স, প্রতিভা ডিফার করে, মানে প্রতিভা এক একজনের প্রতিভা এক এক রকম হয়, প্রতিভা তারতম্য দেখা যায়। আমার প্রতিভা অন্য জায়গায়, তোমার প্রতিভা অন্য জায়গায়। অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, সমস্ত কিছু ঠিকভাবে এবং খুব সুন্দরভাবে সবার কাছে সবার প্রতিভা রয়েছে। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাগ, যদিও আমি ক্যারি করতে পারি না, ক্যান নট ক্যারি ফরেস্ট মানে পর্বত মানে বন জঙ্গল, আমার ব্যাকে, অ্যাকচুয়ালি পর্বতে গায়ে কি থাকে, বন জঙ্গল থাকে, তো তার মানে কি পর্বত বন জঙ্গল ক্যারি করতে পারে। তো ওটাই বলছে কার্বেলি, যদিও আমি আমার পিঠে ওই বন জঙ্গল ক্যারি করতে পারি না, নাইদার ক্যান ইউ
ক্র্যাক এ নাট। তুমিও একটা কাঠবাদাম বা একটা বাদামকে ভাঙতে পারো না বা একটা চিবাতে পারো না আমার মতন, যেটা আমি পারি। তো মানে অ্যাকচুয়ালি এটার সারমর্মটাই হচ্ছে যে, যে যত বড় হোক, যে যত ছোট হোক, সবারই গুরুত্ব রয়েছে, সবাই সবার নিজের জায়গায় একদম ঠিকঠাকভাবেই মানে অবস্থান করছে। কেউ তার জন্য কাউকে মানে কি বলবো, আহ, মানে কাউকে তার নিজের অবস্থার জন্য লজ্জা পাওয়ার বা সংকোচ বোধ করার কোনো দরকার নেই। সে ছোট হলেও তার মধ্যে কিছু গুণ রয়েছে, সে বড় হলেও তার মধ্যে কিছু গুণ রয়েছে। সে মানে ছোট হলেও তার কাজ, তার যেগুলো প্রতিভা সেগুলো বড় পর্বত করতে পারে না, আবার বড় পর্বতের যেটা প্রতিভা সেটা ছোট স্কুইরেল করতে পারে না। তো এটাই বলা হয়েছে এই কবিতাতে। এবার এখানে একটা অ্যাক্টিভিটি দিয়েছে, মাউন্টেন আর স্কুইরেল কি করতে পারে, ক্যান ডু মানে পাহাড় কি করতে পারে আর কি করতে পারে না, আর স্কুইরেল কি করতে পারে কি করতে পারে না। আচ্ছা, এটা এখানে ধরবে না, এটা আমি তোমাদেরকে নিচে লিখে দিচ্ছি। এতক্ষণ তো নিশ্চয়ই কবিতাটা পড়ে কিছুটা বুঝতেই পেরেছো যে মাউন্টেন কি করতে পারে আর কি করতে পারে না, আর স্কুইরেল কি করতে পারে আর কি করতে পারে না। তাহলে মাউন্টেন ক্যান ডু, আর এখানে লিখি ক্যান নট ডু। আচ্ছা, মাউন্টেন ফার্স্টে কি করতে পারে? মাউন্টেন হচ্ছে যে দেখো লেখা আছে ক্যারি করতে পারে ফরেস্ট, ক্যান ক্যারি ফরেস্ট অন দ্য ব্যাক। ঠিক আছে, আরেকটা কি করতে পারে, আরেকটা করতে পারে হচ্ছে স্কুইরেল ট্র্যাক বানাতে পারে। এই যেখানে লেখা আছে না, আই উইল নট ডিনাই ইউ মেক আ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক, ক্যান মেক আ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক। এইগুলো পাহাড় করতে পারে, আর কি করতে পারে না, নাইদার ক্যান ইউ ক্র্যাক আ নাট মানে বাদাম ভাঙতে পারে না। এটা হবে ক্যান নট ক্র্যাক এ নাট। ঠিক আছে, এবার আসি স্কুইরেল। স্কুইরেল কি করতে পারে? স্কুইরেল বাদাম ভাঙতে পারে। স্কুইরেল কি করতে পারে? স্কুইরেল হচ্ছে ক্যান ক্র্যাক এ নাট। আর কি করতে পারে না? ক্যান নট ডুতে লিখছি কিন্তু, হ্যাঁ এই যে এটা লিখছি হচ্ছে ক্যান নট ডু, দেখো এটা ক্যান নট ডু এর আন্ডারে লিখছি, কি করতে পারে না, এটা হচ্ছে স্কুইরেল। আচ্ছা, কি করতে পারে না? করতে পারে না হচ্ছে ও নিজে স্বীকার করেছে যে ও ফরেস্ট ক্যারি করতে পারে না, পর্বতের মতন। তো এখানে লিখে দেবে ক্যান নট ক্যারি ফরেস্ট অন ব্যাক। তাহলে এইটা হচ্ছে মাউন্টেন আর এটা হচ্ছে স্কুইরেল, এখানে আমি দাগ টেনে দিচ্ছি তাহলে বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে মাউন্টেন আর এটা হচ্ছে স্কুইরেল। ঠিক আছে, তাহলে কি করতে পারে কি করতে পারে না, স্কুইরেল কি করতে পারে কি করতে পারে না বুঝতে পারলে। তাহলে এটার মানেটা ক্লিয়ার হলো। এবারে পরের কোশ্চেনটা করি। আচ্ছা, পরে অ্যাক্টিভিটি 2 তে 3টে গ্রামারের সেন্টেন্স দিয়েছে, এগুলোকে ডু অ্যাজ ডিরেক্টেড করতে হবে। ফার্স্টেরটা কি দিয়েছে, দ্য টিচার সেইড টু দ্য স্টুডেন্টস, ন্যাশন চেঞ্জ দিয়েছে, ইউ উইল রিড দ্য স্টোরি টুমরো। মানে টিচার স্টুডেন্টকে বলছে তোমরা স্টোরিটা আগামীকাল পড়বে। তাহলে এটা চেঞ্জ হলে কি হবে, টিচার স্টুডেন্টকে বলছে যে তারা স্টোরিটা আগামীকাল পড়বে। তাহলে এটা হবে দ্য টিচার সেইড টু, থাকলে ডাইরেকশন চেঞ্জে কি হয়, টোল্ড হয়, টোল্ড দ্য স্টুডেন্টস। তারপরে কি হয়, এটা দ্যাট বসে, যদি
কোশ্চেন না থাকে, এখানে কি এটা কি কোশ্চেন, এটা জাস্ট সিম্পল একটা অর্ডার বলছে, তাহলে এখানে দেওয়া হবে দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্টস দ্যাট, মানে সরি যে হবে, যে হলে দ্যাট হবে, দ্যাট তারা হবে, ইউটা দে হবে, দে, উইলটা উড হবে, উড রিড দ্য স্টোরি, আর টুমোরোটা কি হবে, দ্য নেক্সট ডে। ঠিক আছে, এটা বুঝতে পারলে। এবার হচ্ছে পরের পার্টটা, আই নো হার শি ইজ অনেস্ট। এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স করতে বলেছে। কমপ্লেক্স মানে যেখানে অ্যান্ড অর এগুলো থাকবে না, মানে দুটো সেন্টেন্সকে যে, তারপর এরকম তাই এসব দিয়ে যুক্ত করা। তাহলে এটা কি হবে, আমি তাকে চিনি, আই নো হার আমি তাকে জানি, শি ইজ অনেস্ট সে সৎ, তাহলে এটা হবে আই নো হার আমি তাকে জানি যে সৎ, হু ইজ অনেস্ট, I know her who is honest। ঠিক আছে, এর পরেরটা কি দিয়েছে, আচ্ছা এই সেন্টেন্সটাকে সো দ্যাট দিয়ে লিখতে। সো দ্যাট মানে এটা হচ্ছে একটা কমপ্লেক্স আকারে লেখা। তাহলে দ্য ব্যাগ ইজ টু হেভি টু ক্যারি, মানে ব্যাগটা ক্যারি করার জন্য খুবই হেভি, তাহলে এটাকে আমরা সো দ্যাট বললে কি করে লিখবো, মানে সো মানে কি, মানে যাতে বা যে এটা, তাহলে এই ব্যাগটা এতটাই ভারী যেটা ক্যারি করা যায় না। দ্য ব্যাগ ইজ, তাহলে টুটা উঠি সেখানে সো বসে, সো হেভি এতটাই ভারী, যা যে, দ্যাট ইট ক্যান নট বি ক্যারিড করতে পারো, অথবা ওয়ান ক্যান নট ক্যারি এটাও লিখতে পারো, ইট ক্যান নট বি ক্যারিড। ঠিক আছে, বুঝতে পারলে। সো দ্যাট উঠলে টু, টি ডব্লু টুটা উঠে সেখানেই সো দ্যাটটা অ্যাকচুয়ালি বসে। আচ্ছা, তাহলে এরপরে পরের একটা রাইটিং আছে, ওটা দেখো আমি করে রেখেছি। আচ্ছা, এখানে অ্যাক্টিভিটি 3তে একটা রাইটিং দিয়েছে, একটা লেটার লিখতে বলেছে টু দ্য হেড অফ দ্য সিভিক অথরিটি অফ ইউর লোকালিটি। কি নিয়ে, গার্বেজ ক্লিনিং এর ব্যাপারে, যে গার্বেজ হ্যাজ বিন লিটার্ড ইন ইউর লোকালিটি কজিং ফিল্দি আনহাইজেনিক এনভায়রনমেন্ট, মানে সমস্ত আবর্জনা নোংরা জমা হচ্ছে যেগুলো পরিষ্কার হচ্ছে না, এর ফলে আমাদের লোকালিটি ভীষণই নোংরা এবং অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হচ্ছে। তো ক্লিন দ্য গার্বেজ রেগুলারলি, মানে ক্লিন করার জন্য একটা লেটার লিখতে বলেছে সিভিক অথরিটিকে, যেটা মানে মানে একজন মানে স্টুডেন্ট বা একজন পাড়ার বাসিন্দা হয় সে লিখবে। তো এটা আমি এখানে এখন লিখে রেখেছি, জাস্ট তোমাদেরকে রিডিং করে শোনাচ্ছি। চাইলে তোমরা এটাকে এখান থেকে স্ক্রিনশট করে রাখতে পারো, অথবা আমি এটা পিডিএফ ডেসক্রিপশনে দিয়ে দেবো, যেটা আমি আজকে পড়ালাম তুমি সেখান থেকে নিতে পারো। দেখো ফার্স্টে কি করবে, টু দ্য হেড অফ দ্য সিভিক অথরিটি, ব্যারাকপুর পোস্ট অফিস, নয়াচন্দ্রপুর, কলকাতা ৭,১২,০২২। আমি এখানে একটা জাস্ট একটা অ্যাড্রেস দিয়ে দিয়েছি। আচ্ছা, এবার যাকে লিখছি ফার্স্টে তারটা থাকে, যে লোকালিটির হেড অফ দ্য সিভিক অথরিটিকে লিখছি। এবার সাবজেক্ট, সাবজেক্ট কি, কমপ্লেন রিগার্ডিং নন ক্লিনিং অফ গার্বেজ অ্যান্ড ড্রেনেজ ইন আওয়ার লোকালিটি, মানে গার্বেজের নন ক্লিনিং নিয়ে, মানে যে গার্বেজ পরিষ্কার হচ্ছে না তার রিগার্ডিং, তার সম্বন্ধে, এবং আমাদের লোকালিটির ড্রেনেজের প্রবলেমের সম্বন্ধে কমপ্লেন করছি। স্যার, উইথ ডিউ অনার আই উড লাইক টু স্টেট দ্যাট, খুব সম্মানের সঙ্গে আমি আপনাকে জানাচ্ছি, আই অ্যাম সুকৃতি দাস, এখানে জাস্ট তোমার নামটা বসাবে, আমি এখানে একটা অন্য নাম নিয়ে নিয়েছি, রিসাইডিং অ্যাট ব্যারাকপুর পোস্ট অফিস, নোনাচন্দনপুর, তোমার লোকালিটি যেখানে তুমি থাকো, রিসাইডিং অ্যাট মানে আমি এখানে বসবাস করি এখানে। আই রিগ্রেট টু ব্রিং টু ইয়োর কাইন্ড নোটিস দ্যাট, আমি খুবই দুঃখিত আপনার মানে আপনার নজরে এই জিনিসটাকে নিয়ে আসার জন্য, দ্যাট দ্য গার্বেজ কন্টেনার অফ আওয়ার লোকালিটি ইজ ওভারফ্লোয়িং, যে আমাদের গার্বেজ কন্টেনার মানে যে পাত্রের মধ্যে নোংরা রাখা হয় আমাদের লোকালিটি, সেটি ওভারফ্লো হয়ে যাচ্ছে, মানে উপচে উপচে পড়ে যাচ্ছে,
ডিউ টু নন ক্লিনিং অফ মেনি ডেজ, বিগত অনেক দিন ধরে না পরিষ্কার করার জন্য দ্য রোটেন ওয়েস্ট ম্যাটেরিয়ালস এম্যান্টিং ব্যাড স্মেল, দ্য মানে পচা পচা বজ্র পদার্থগুলো থেকে খুব বাজে গন্ধ বেরোচ্ছে, এম্যান্টিং মানে হচ্ছে নির্গত হচ্ছে খুব বাজে গন্ধ, দাস মেকিং দ্য পিপল অফ দ্য নিয়ার বাই এরিয়া, এই করে কাছাকাছি এরিয়ার নিয়ার বাই মানে কাছাকাছি এরিয়ার লোকেদের জীবন মানে লোকেদেরকে টু ওয়্যার আ স্কার্ফ অ্যারাউন্ড দেয়ার মাস, মানে লোকেদেরকে একটা স্কার্ফ সবসময় তাদের নাকের সঙ্গে জড়িয়ে থাকতে বাধ্য করা হচ্ছে। ইফ দ্য সেম কন্ডিশন প্রিভেলস ফর ফিউ মোর ডেজ, প্রিভেলস মানে যদি এটা রয়ে যায়, যদি এরকম সেম কন্ডিশন আরও অনেক দিনের জন্য থেকে যায় বা রয়ে যায়, দেন দেয়ার উইল বি চান্স অফ স্প্রেডিং ডিজিজ, তখন সেখানে একটা খুব বড় চান্স হবে রোগ ছড়ানোর। আই এম unaware of the reason why the authority neglected our area, আমি একদমই জানি না, যে বুঝতে পারছি না যে কারণটা কি যেই জন্য অথরিটি আমাদের এরিয়াকে নেগলেক্ট করছে, মানে পাত্তা দিচ্ছে না সেরকমভাবে পরিষ্কার করার ক্ষেত্রে। ইন অ্যাডিশন টু দিস, এর সঙ্গে এটাও বলতে চাই দ্য ড্রেনেজ অলসো গেটস ব্লকড ইন সেভারাল প্লেসেস, অনেক জায়গায় ড্রেনেজ সমস্যাও ব্লক হয়ে গেছে। ড্রেনেজ মানে যে নর্দমাতে জল যায়। ইফ রেন অকার, যদি বৃষ্টি হয়, দেন ইট মে ক্রিয়েট ওয়াটার লগিং প্রবলেম টু, তখন এই ড্রেনেজের সমস্যার জন্য জল নিকাশি বা ব্যবস্থা বন্ধ হয়ে গেলে আমাদের জল জমতেও মানে দেরি হবে না। দেয়ারফর ইটস মাই হামলি রিকোয়েস্ট, এটা আমার খুবই আন্তরিকভাবে নিবেদন, দ্যাট দ্য সেম মে কাইন্ডলি বি ক্লিন, যেন এই ওপরের এই প্রবলেমটা খুব তাড়াতাড়ি ক্লিন করা হয়, যেটা আমি বললাম গার্বেজ বাই টুডে, আজকের মধ্যে, সো দ্যাট উই ক্যান হ্যাভ আ নর্মাল লাইফ সুন, যাতে আমরা খুব তাড়াতাড়ি নর্মাল লাইফ পেতে পারি। থ্যাংকিং ইউ দেবে, তারপর ডেটের মানে যে ডেটে তুমি সাবমিট করবে আর কি অ্যাপ্লিকেশনটা, সেই ডেটটা, তারপর ইয়োর্স ফেথফুলি, তারাই হচ্ছে নিজের নামটা দেবে, সুকৃতি দাস বা তোমার নাম যেটা। তাহলে এইটা হচ্ছে ছোট করে ওই আমার লোকালিটির অথরিটিকে সেটা আমি কমপ্লেন করলাম হচ্ছে এইভাবে। এটা তোমরা লিখবে বা লিখতে পারো, সেখানে তোমাদের নামটা চেঞ্জ করবে, তোমাদের রিসাইডিং এরিয়া চেঞ্জ করে দেবে। তো অ্যাক্টিভিটি টাস্কে 3টা অ্যাক্টিভিটি দেওয়া ছিল, অ্যাক্টিভিটি 1, 2 আর 3। তো আশা করি তোমরা বুঝতে পারলে, যেটা আমি আজকে পড়ালাম ইংলিশেরটায়। আমি ক্লাস 9-এর অন্য সাবজেক্টেরও বানিয়েছি, তোমরা চাইলে প্লেলিস্টে ঢুকে সেখান থেকেও দেখতে পারো মডেল অ্যাক্টিভিটি টাস্কে। তাহলে এরপরে আমি অন্য কোনো সাবজেক্টের উপর বানাবো পরের ভিডিওতে। তাহলে কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করবে। তাহলে তোমাদের সঙ্গে দেখা হবে আমার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।